আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামে ইসকনের হামলার বিষয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য। তিনিও একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, ইসকন চট্টগ্রামে যে ভয়ঙ্কর ও মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এটাই হচ্ছে প্রতিবেশীদের উস্কানির ধরন। বুঝতে হবে আপনাদেরকে। আমার প্রতি আস্থা আছে, পিনাকি দাদা বলতেছে যে আমার প্রতি আস্থা আছে, এমন সকলকে অনুরোধ করছি এই ফাঁদে কোনোভাবেই পা দেবেন না। ভুল করলে আরও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। ধৈর্য ধারণ করার জন্য সকলকে অনুরোধ করছি। আমাদের আইনের শাসন অনুসরণ করে বিচারের দাবিতে এগোতে হবে এবং তারা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্ববাসীকে জানাতে হবে। রাইট, পিনাকি দাদাও ঠিক ডক্টর মিজানুর রহমান আজহারীর সুরে কথা বলেছেন। এছাড়াও উপদেষ্টা হাসিব নাহিদ তিনি একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি যথাযথ ব্যবস্থা নেবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল। প্রিয় দর্শক, এই পোস্টগুলো আপনারা সর্বোচ্চ শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন, কারণ এটা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত এবং সেখানে বসে আছে খুনি হাসিনা। দুজনের ষড়যন্ত্রে কিন্তু এটা ঘটানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে এবং এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন ঢুকে গিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে ইসকনের সাথে মিলে। ঠিক আছে, এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যাতে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদের উপর হামলা করে। মসজিদে হামলা করেছে, ইসকনটা মসজিদে হামলা করেছে, যাতে তাদের উপাসনালয়ে হামলা করে, তাদের সাথে যাতে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, একটা মোটামুটিভাবে দাঙ্গা সৃষ্টি হয়, এটা তারা চাচ্ছে। এই সুযোগটা তারা কাজে লাগাতে চায়। দেশকে অস্থিতিশীল অরাজকতা সৃষ্টি করে দেশকে অচল করে দিতে চায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তো এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক ছাত্রদের ত্যাগের বিনিময়ে, চোখের বিনিময়ে, হাতের বিনিময়ে, পায়ের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করে একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশে যে যত বড় উস্কানি দিক, সেই উস্কানিতে পা দিয়ে আমরা আমাদের যে বিপ্লব সেটা ব্যর্থ হতে দেব না। এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সজাগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।